আজ আমি আপনাদের সঙ্গে 3 ধরনের রায়তার রেসিপি শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রচণ্ড এই গরমে আমরা টক দই তো বাড়িতে বানিয়ে খেয়েই থাকি, আবার কিনে এনেও খেয়ে থাকি। তাই আজ আমি শেষ পাতে খাওয়ার জন্য রায়তার রেসিপি শেয়ার করছি। আর এই রায়তা এমনই একটি খাবার যেটা ভাতের সাথেও খাওয়া যায়, আবার পোলাও, ফ্রাইড রাইস, বিরিয়ানির সাথেও খাওয়া যায়, আবার রুটি পরোটার সাথেও খুবই ভালো লাগে খেতে। তাহলে আজকে কি রায়তা বানাচ্ছি দেখে নেওয়া যাক আজকে আমার এই ভিডিওটিতে। রায়তা বানানোর জন্য আমাদের প্রয়োজন টক দই। এখানে আমি 400 গ্রাম ঘরে পাতা টক দই ব্যবহার করছি। আপনারা চাইলে দোকানে কেনা টক দই ব্যবহার করতে পারেন। আর ঘরে কিভাবে টক দই জমাতে হয় সেই রেসিপি চ্যানেলে অলরেডি দেওয়া আছে। দইটাকে প্রথমে একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। যেহেতু ঘরে জমানো টক দই, তাই এর মধ্যে কিন্তু জলের পরিমাণটা খুবই কম। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন, আর দিচ্ছি গুঁড়ো চিনি 3 টেবিল স্পুন। গুঁড়ো চিনির বদলে দানা চিনি অবশ্যই ব্যবহার করতে পারেন, তবে গুঁড়ো চিনি দিলে তাড়াতাড়ি মিশে যায়। আর দিচ্ছি 1/4 টিস্পুন বিট নুন। চাট মশলা দিলাম 1/4 টিস্পুন। এবার সব কিছু দিয়ে আবারও দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। চাট মশলার মধ্যেও কিন্তু নুন থাকে, সেই কারণে নুনটা যখন ব্যবহার করবেন বুঝে নিয়ে নিজেদের স্বাদ অনুযায়ী নুনটা ব্যবহার করবেন। দইয়ের মধ্যে যেহেতু জলের ভাগ অনেকই কম, দইটা ভীষণই ঘন, সেই জন্য আরও 1/3 কাপ পরিমাণে জল আমি অ্যাড করে দইটাকে ফেটিয়ে দইটাকে একটু পাতলা করে নিচ্ছি। রায়তা বানানোর জন্য দই আমাদের একদম রেডি। দেখুন, দইয়ের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম আছে। খুব বেশি ঘনও না, আবার খুব বেশি পাতলাও না। বেশি ঘন দই দিয়ে যদি রায়তা বানানো হয় খেতে খুব একটা ভালো লাগে না, তবে আপনাদের ইচ্ছে হলে আপনারা বানাতে পারেন। প্রথমে বানাচ্ছি মাখানার রায়তা। তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিলাম 15-20টা মাখানা। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মাখানাগুলোকে ড্রাই রোস্ট করে নেব। যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে মাখানা পাওয়া যায়, এছাড়া সুপার মার্কেটেও মাখানা পাওয়া যায়, আর অনলাইনে তো মাখানা পেয়েই যাবেন। মাখানা খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। মাখানাগুলো আমার ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে। দেখুন, আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। মাখানাগুলো মুচমুচে হয়ে গেছে। গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 3 হাতা নুন মিষ্টি মিশিয়ে নেওয়া টক দই। তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু কুচনো ধনেপাতা, 1/4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1/4 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, 4-5টা কুচিয়ে নেওয়া পুদিনা পাতা দিয়ে দিলাম। আর দিচ্ছি মেইন উপকরণ রোস্টেড মাখানা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মাখানার রায়তা। এবার এটাকে আমি আলাদা একটা পাত্রের মধ্যে সার্ভ করছি। গার্নিশিংয়ের জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনেপাতা আর পুদিনা পাতা কুচি। আর দিচ্ছি অল্প একটু ভাজা জিরে গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে হলে দেবেন, ইচ্ছে না হলে দেবেন না। মাখানার রায়তা একদম তৈরি। এরপর তৈরি করব ফ্রুটস রায়তা। ওই একই রকমভাবে আলাদা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 3 হাতা নুন মিষ্টি মিশিয়ে নেওয়া দই। এই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 6-7টা টুকরো করে কেটে নেওয়া সবুজ আঙুর। আর দিচ্ছি 1 টেবিল স্পুন ডালিম বা বেদানা। ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া আম দিলাম, এটা 10-12 টুকরো দিলাম। আর দিচ্ছি 1 টেবিল স্পুন ছোটো টুকরো করে কেটে নেওয়া তরমুজ। আর দিচ্ছি হাফ টিস্পুন পাতিলেবুর রস। পাতিলেবুর রস দেবার কারণে কাটা ফলগুলোর মধ্যে কালচে ভাব আসবে না। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভাজা জিরের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এটা সম্পূর্ণই অপশনাল, ইচ্ছে হলে দেবেন, ইচ্ছে না হলে দেবেন না। তৈরি হয়ে গেল ফ্রুটস রায়তা। এটাকেও আলাদা একটা বাটির মধ্যে তুলে নিয়েই কিন্তু সার্ভ করব। গার্নিশিংয়ের জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি বেদানা, আর দিচ্ছি কয়েক টুকরো আঙুর, আর দিয়ে দিলাম আম। তৈরি হয়ে গেল খুব সহজেই ফ্রুটস রায়তা। এরপর তৈরি করব গন্ধরাজ রায়তা। তার জন্য নিয়েছি একটা গন্ধরাজ লেবু, আর লেবুর গায়ে সবুজ অংশটা মানে গন্ধরাজ লেবুর জেস্ট আমি একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। এই কাজটা খুব সাবধানেই করতে হবে। খেয়াল রাখতে হবে যেন সাদা অংশটা না পড়ে। আমাদের প্রয়োজন সবুজ অংশটা। অল্প একটু জেস্ট গ্রেট করে নেবার পর ওই একই রকমভাবে
3 হাতা নুন মিষ্টি মেশানো দইয়ের মিক্সচার দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর অবশ্যই দিতে হবে গন্ধরাজ লেবুর রস। আমি এখানে হাফ টিস্পুন গন্ধরাজ লেবুর রস দিচ্ছি। গন্ধরাজ লেবুর রস কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, তা না হলে পারফেক্ট ফ্লেভারটা আসবে না। তৈরি হয়ে গেল আমাদের তৃতীয় রায়তা, গন্ধরাজ রায়তা। সার্ভ করার আগে ওপর থেকে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর পাতা। যদি আপনারা পাতা পান তাহলে এইরকমভাবে একটু কুচি করে দিয়ে দেবেন, আর যদি পাতা না পান সেক্ষেত্রে একটু জেস্ট ব্যবহার করতে পারেন। আপনাদের ইচ্ছে হলে এর মধ্যে অল্প একটু কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন, তবে আমি আর দিচ্ছি না। অবশ্যই এই রায়তাটা বাড়িতে বানিয়ে দেখবেন, আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। ওপর থেকে আরও একটু আমি গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিচ্ছি কুচি করে। তৈরি হয়ে গেল আমাদের তৃতীয় রায়তা, গন্ধরাজ রায়তা। এবার এইগুলোকে আমি সার্ভ করছি। আমাদের প্রথম রায়তা মাখানার রায়তা, দ্বিতীয় রায়তা ফ্রুটস রায়তা, আর সব শেষে যে রায়তা তৈরি করলাম অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন, গন্ধরাজ রায়তা। আমার এই আজকে 3 রকমের রায়তার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।